এই মুহূর্তে ভারত সরকার বাংলাদেশের কারেন্ট সরকারের সাথে ব্যাকডোরে নেগোসিয়েশন শুরু করে দিয়েছে, আর খুব সম্ভবত এখানে একটা মিলিটারি অ্যাকশন শুরু হবে। বাংলাদেশের বিরুদ্ধে একটা মিলিটারি অ্যাকশন শুরু হবে। হয় বাংলাদেশকে দখল করে নেবে ভারত, নয়তো পুতুল সরকার বসাবে, এমনটাই দাবি করছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ভারতের নিরাপত্তার জন্য হুমকি। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকার ক্ষমতায় বসেই একের পর এক ভারত বিরোধী বক্তব্য এবং কার্যকলাপ শুরু করেছে বলে দাবি করছে পশ্চিমবাংলার মিডিয়া। ফলে ভারতের নিরাপত্তা হুমকির মুখে পড়ে যেতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস গদিতে বসার আগেই ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোকে নিয়ে হুমকি দিয়ে রেখেছে বলে দাবি করছে পশ্চিমবাংলার দাদারা। বাংলাদেশকে দখল করা নিয়ে কি বলছে পশ্চিমবাংলার দাদারা, আসুন তা দেখি। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসতে না আসতেই ভারতকে খোলা ধমকি দিতে শুরু করে দিয়েছে যে আমরা ভারতকে ক্ষমা করতে পারবো না। কারণ ভারত আর বাংলাদেশ দুই ভাইয়ের মতো। এক ভাইয়ের বাড়িতে আগুন লাগলে অন্য ভাই এটা বলতে পারে না যে এটা তার ব্যক্তিগত ব্যাপার। এই কারণে আমি খুব আহত। আর শুধু তাই নয়, উনি তো ক্লিয়ারলি ভারতকে সাবধান করে দিয়েছে যে বাংলাদেশের পরিস্থিতি ঠিক করতে না পারলে ভারতের সাথে গোটা নর্থ ইস্টের রাজ্য পুনরায় আগুন জ্বলতে পারে, আর তার সাথেই পশ্চিমবঙ্গ পার্টিকুলারলি ভয়ানক বিপদে পড়ে। এছাড়াও মিয়ানমারের কথাও বলেছে, কিন্তু ওটা আমাদের টপিক না। ইন্টারেস্টিং ব্যাপার হলো খুবই তাড়াতাড়ি বাংলাদেশে পুনরায় ইলেকশন হবে, আর ওখানে বিএনপি ক্লিয়ার মেজরিটি পাবে, তাতে তো কোনো সন্দেহ নেই। আর তার আগেই কিন্তু বিএনপির তরফ থেকে ভারতকেও ধমকি দিতে শুরু করে দিয়েছে যে ভারত আমাদের শত্রুদের সাহায্য করে, তাই ভারতের সাথে কোঅপারেট করা আমাদের পক্ষে সম্ভব। আর এই সব কিছু স্টেটমেন্ট কিন্তু অফিসিয়াল। এখন এর থেকে এটুকু তো বুঝতে পারছেন যে ওরা ভারতে নর্থ ইস্ট আর পশ্চিমবঙ্গে আগুন জ্বালানোর চেষ্টা করছে, আর তার একটা হিন্ট অফিসিয়ালি ওদের প্রধানমন্ত্রীর তরফ থেকে এসেছে যে ওরা এটা করবে। কারণ এর জন্যই কিন্তু এই পুরো গেম শুরু করা হয়েছিল। অ্যাকচুয়াল টার্গেট শেখ হাসিনা নয়, বরং ভারত। আর শুধু তাই নয়, আপনারা কতজন এই বিষয়ে জানেন আমি জানি না, ভারতের গোটা নর্থ ইস্টে যত ইনসার্জেন্সি অপারেশন শুরু হয়েছে তার জন্য কিন্তু হাতিয়ার বাংলাদেশ হয়েই আসত। এছাড়াও আসামকে আলাদা দেশ বানানোর জন্য যে আতঙ্কবাদী গোষ্ঠী লড়ছিল তাদেরও তো প্রায় খতম করে দেওয়া হয়েছে গত কয়েক বছর। আর যখন এই আতঙ্কবাদী গোষ্ঠীর হামলা পিকে ছিল সেই সময়ে বিরাট বড় একটা হাতিয়ারের কনসাইনমেন্ট আসে, যেটা কিন্তু বাংলাদেশের চট্টগ্রামের পোর্ট হয়ে নর্থ ইস্টে ঢুকেছিল। আর এর উপরে অলরেডি ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে, বা আপনারা বিভিন্ন আর্টিকেল পড়তে পারেন, তাহলেই বুঝতে পারবেন যে আসামে অ্যাকচুয়ালি কী হয়েছে। আর আমি যা প্রিডিকশন দিয়েছিলাম খেয়াল করুন, প্রত্যেকটা কথা মিলে যাচ্ছে। প্রথমে শেখ হাসিনার সাথে কি হলো, আর এখন বাংলাদেশের নতুন সরকারের ভারতকে দেওয়া স্টেটমেন্ট। এবারে আসে আসল কথায় যে ভারত এখানে কি প্ল্যান করছে। তো বন্ধুরা, এখানে একটা ঐতিহাসিক ঘটনা ঘটবে, এবং যেমনটা আমি বলেছিলাম যে ভারত আর পশ্চিমবঙ্গ রাজ্যে পুরো ম্যাপ পাল্টে যায়, তার কাজ শুরু হয়ে গেছে। এই মুহূর্তে ভারত সরকার বাংলাদেশের কারেন্ট সরকারের সাথে ব্যাকডোরে নেগোসিয়েশন শুরু করে দিয়েছে, আর খুব সম্ভবত এখানে একটা মিলিটারি অ্যাকশন শুরু হবে। ভারতীয় দাদারা বাংলাদেশিদের হালকাভাবে নিয়ে ফেলেছে। ভারতীয় সেনাবাহিনীর কি সেই শক্তি আছে বাংলাদেশের মতো একটি দেশকে দখল করে নেয়ার? 18 কোটি মানুষ জীবিত থাকতে এটা কোনোদিনই সম্ভব নয়। জেগে জেগে স্বপ্ন দেখার ভারতীয়দের একটা অভ্যাস আছে। বাংলাদেশকে দখল করে নেওয়াও জেগে জেগে স্বপ্ন দেখার মতোই। শুধু পশ্চিমবাংলার মিডিয়া নয়, ভারতের অনেক সাংসদও বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী নামাতে মোদির কাছে চিঠি পাঠিয়েছে। ভারতীয়দের বলতে চাই, বাংলাদেশে যদি ভারতীয় সেনাবাহিনী দখল করতে আসে তাহলে এখানে ভারতীয় দখলদার বাহিনীর কবর রচনা হবে। আমরা পাকিস্তানকে তাড়িয়েছি, দরকার হলে ভারতের বিরুদ্ধে হাতিয়ার তুলে নিবে 18 কোটি মানুষ। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও ভারতের দখলে চলে যেতে দিব না আমরা। আমাদের সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।